শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন অনুশীলনী 2.1 থেকে 18 নম্বর যে সমস্যাটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 18 নম্বর যে সমস্যাটি, নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো ক নম্বর, r equal to xy such that x belongs to a, y belongs to a এবং x plus y equal to 1, যেখানে a equal to -2, -1, 0, 1, 2। খ f equal to xy such that x belongs to c, y belongs to c এবং y equal to 2y6, যেখানে c equal to -1, 0, 1, 2, 3। তো প্রথমেই আমরা ক নম্বর যে অন্যায়টি আছে সেটি থেকে আমরা প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং সেখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো প্রথমে আমরা দেওয়া আছে এটা লিখব। দেওয়া আছে হচ্ছে a equal to -2, -1, 0, 1, 2 এবং r equal to xy such that x belongs to a, y belongs to a এবং x plus y equal to 1। তো এখানে আমাদের যে শর্ত দেওয়া আছে, যেখানে এই যেখানে একটা শর্ত দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে যে x plus y equal to 1, আর এর বর্ণিত শর্ত থেকে phi x plus y equal to 1, এটা আমরা এইভাবে লিখব। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথমে y এর মান অথবা x এর মান আমরা যে যখন আমরা কোনো সমাধান করি x এর মান সেখান থেকে বের করি বা y এর মান বের করি, তো সেক্ষেত্রে আমরা প্রথমে y এর মানটা বের করে নেব। তো এখানে x plus y equal to 1 ছিল, তো y equal to তাহলে কি হবে 1 minus x, অর্থাৎ x টাকে আমরা ডান পাশে নিয়েছি। এখন আমরা প্রত্যেক x belongs to a এর জন্য y equal to 1 minus x এর মান নির্ণয় করব। অর্থাৎ এখানে x belongs to a বলতে বোঝাচ্ছে যে x হচ্ছে a এর সদস্য, a সেটের সদস্য। অর্থাৎ এখানে x যদি এর মধ্যে থাকে তার মানে x এর মানগুলো -2, -1, 0, 1 এবং 2 হবে। যেহেতু x এর মধ্যে আছে বলতে এগুলা হচ্ছে x। এর জন্য y equal to 1 minus x, অর্থাৎ এখানে আমরা যখন x এর মান এগুলো বসাবো, অর্থাৎ x belongs to a বলতে এখানে এই মানগুলো যখন আমরা এখানে বসাবো তখন কিন্তু y এর একটা মান পাবো আমরা। সেক্ষেত্রে আমরা এখানে একটা আমাদের ছক তৈরি করতে হবে। x এবং y, তো x equal to যখন আমরা -2 লিখব, অর্থাৎ এই যে x এর মান যখন আমরা -2 বসাবো, এই যে এইগুলো হচ্ছে x এর মান, x equal to যখন আমরা -2 লিখব তখন কত হবে, অর্থাৎ এখানে আমরা -2 বসাই তাহলে কত, মাইনাস হচ্ছে +2, তাহলে 1 + 2 আছে 3। এরপরে আমরা এই মানটা বসাবো, এই যে -1, তাহলে -1 যখন এখানে বসাবো আমরা, তাহলে -1, তাহলে x এর মান হচ্ছে -1, তাহলে মাইনাস হচ্ছে +1, তাহলে 1 + 1 হচ্ছে 2। এরপরে যখন আমরা এই যে এই মানটা x এর এই মানটা 0, তাহলে এখানে যখন 0 বসাবো আমরা, তাহলে 1 - 0, তো এখানে 0 এর কোনো মূল্য নেই, সেক্ষেত্রে y এর মান হচ্ছে 1, এই যে 1। এরপরে যখন আমরা এই মানটা বসাবো 1, অর্থাৎ x এর মান যখন আমরা 1 বসাবো, এই যে 1, তাহলে 1 - 1 কি হচ্ছে 0 হবে। এরপরে যখন আমরা x এর মানটা -2 বসাবো, এই যে 2, তখন কি হবে 1 - 2, তার মানে হচ্ছে -2 থেকে 1 বাদ দিলে -1। তাহলে আমরা এখানে x belongs to এর জন্য y এর মান পেলাম, এই যে 3, 2, 1, 0, -1। তো এখানে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এখানে x এর যে মানগুলোর জন্য y এর মান এখানে পেলাম, যে মানগুলো পেলাম, তো সেক্ষেত্রে এখানে কিছু কিছু মান কিন্তু এখানে নাও থাকতে পারে, যেহেতু এখানে বলা আছে x belongs to a, y belongs to a, অর্থাৎ x এর অর্থাৎ এই যে মানগুলো আছে, যে x এর যে মানগুলো সেগুলো এর মধ্যে আছে, তার মানে এখানে থাকা লাগবে। অর্থাৎ এখানে এই যে মানগুলো কিন্তু এখানে আছে, কিন্তু y এর ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে y belongs to a, তার মানে একই মানগুলো কিন্তু y এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, অর্থাৎ এই y এর মানও কিন্তু -2, -1, 0, 1, 2 এই মানগুলো হতে হবে। তো এখানে দেখতেছি আমরা যে এখানে 3, এই y এর মান 3, কিন্তু এখানে এই
মানটা কিন্তু এখানে এর মধ্যে নাই, কিন্তু এখানে বলা আছে y বিলংস টু a, কিন্তু এখানে ওই মানটা কিন্তু এখানে নাই। এই যে y এর 3 এই মানটা কিন্তু এখানে নাই, বাকি সবগুলো আছে, 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, কিন্তু এখানে 3 নেই। তো যেহেতু 3 নেই তার আমরা লিখতে পারি 3 is not belongs to a, অর্থাৎ 3 এর মধ্যে নাই। যেহেতু 3 এর মধ্যে নাই, কাজেই আমরা এই যে ক্রোমোজোমটা আছে -2 3, এই যে -2 3 is not belongs to r, তো যেহেতু 3 এর সদস্য নয়, কাজেই এই ক্রোমোজোমটাও কিন্তু আর অন্যায় থাকতে পারে না, এই আর অন্যায়ের সদস্য হতে পারে না। অতএব -2 3 এই ক্রোমোজোমটা is not belongs to r। তাহলে অতএব অন্যায়টা কি হবে, তাহলে অন্যায় r ইকুয়াল টু হবে, তাহলে এই ক্রোমোজোমগুলো হবে -1 2, তারপর হচ্ছে 0 1, এই 0 1, তারপর হচ্ছে 1 0 1 0, তারপর হচ্ছে 2 -1। তো আমরা আর এর মান পেলাম বা অন্যায় নির্ণয় করলাম তালিকা পদ্ধতিতে। এখন এখান থেকে আমরা ডোম এবং রেঞ্জ নির্ণয় করব। তো ডোম কি হবে, তাহলে আমরা জানি ডোম হচ্ছে যে অন্যায়ের মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকে সেই ক্রোমোজোমগুলোর যে প্রথম উপাদানগুলো সেগুলো হচ্ছে ডোম। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথম উপাদান হচ্ছে -1 0 1 2, তাহলে -1 0 1 2 এগুলো হচ্ছে ডোম। এবং রেঞ্জ আর ইকুয়াল টু কি হবে, অর্থাৎ এই অন্যায়ের ক্রোমোজোমের যে দ্বিতীয় উপাদানগুলো অর্থাৎ পরের উপাদানগুলো সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে 2 1 0 -1 এই মানগুলোকে সাজিয়ে লিখতে হবে, ছোট থেকে বড় লিখতে হবে। -1 লিখব প্রথমে, -1 সবচেয়ে ছোট ছোট -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। তার মানে আমরা এই ক নম্বর যে সমস্যাটি আছে সেখান থেকে আমরা তালিকা পদ্ধতিতে আর এর মান নির্ণয় করলাম, এই যেখানে অন্যায়, এবং এখান থেকে আমরা ডোম এবং রেঞ্জ নির্ণয় করলাম। এখন আমরা খ নম্বর যে সমস্যাটি আছে সেটি করব। খ নম্বরে কিন্তু সেম সমস্যা, এখানে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে এই যে সি ইকুয়াল টু যেটা দেওয়া আছে লিখব, এবং এ ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা লিখব। লেখার পর এখানে আমরা লিখব যে এফ এ বর্ণিত শর্ত থেকে পাই, এই যে শর্ত দেওয়া আছে y ইকুয়াল টু 2x। তাহলে প্রত্যেক x বিলংস টু c এর জন্য, অর্থাৎ এখানে যেহেতু x বিলংস টু c, তাহলে আমরা যে x এর মানগুলো কিন্তু কি আছে, এই যে c এর মধ্যে আছে, x বিলংস টু c মানে x c এর সদস্য, তার মানে হচ্ছে এই মানগুলো কিন্তু কি x এর মান। তাহলে আমরা যখন এখানে x এর মান হিসেবে যখন আমরা এখানে বসাবো তখন কিন্তু y এর আমরা মান পাবো, কিছু মান পাবো। সেক্ষেত্রে আমরা এখানে একটা ছক তৈরি করব। তাহলে এখানে x এর মান, তাহলে x এর মানগুলো আমরা এখানে বসাবো, যে -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, এই যে 2, তারপর হচ্ছে 3, অর্থাৎ এই মানগুলো আমরা x এর মান হিসেবে বসাবো। তাহলে যখন আমরা -1 বসাবো এখানে x এর মান, তখন কি হবে, এখানে যদি আমরা 2 ইনটু, অর্থাৎ 2 এর সঙ্গে x টা গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে যদি আমরা x এর মান -1 বসাই তার মানে প্লাসে মাইনাসে মাইনাস 2 -2 হবে। আবার যদি আমরা এই 0 বসাই x এর মান, তাহলে কিন্তু কি হচ্ছে, 2 সাথে 0 গুণ হয় 0 হচ্ছে, তার মানে y এর মানটা 0 হবে। আবার যখন আমরা x এর মান এখন 1 বসাবো, এই যে 1, এই যে x এর মান 1 বসাবো যখন, তখন কি হবে, 2 কে 2, y এর মান হচ্ছে 2। আবার যখন x এর মান এখানে 2 বসাবো, এই যে 2, তাহলে 2 দুগুণ 4, y এর মান হচ্ছে 4। আবার যখন x এর মান 3 বসাবো, তাহলে y এর মান হচ্ছে 3 দুগুণী 6। একইভাবে দেখবো আমরা যে আসলে এখানে y এর, যেহেতু বলা হচ্ছে যে x বিলংস টু c, y বিলংস টু c, তার মানে x এইগুলো কিন্তু আমরা x এর মান হিসেবে ধরবো, আবার y এর মান হিসেবেও ধরবো, অর্থাৎ এই মানগুলো কি হবে, বলা হচ্ছে x বিলংস টু c এবং y বিলংস টু c, সেক্ষেত্রে x এর মান এগুলো হবে, এবং যে মানগুলো বাইর হবে x এর মান বসানোর পরে, সেক্ষেত্রে দেখতেছি আমরা যে এখানে কোন মানগুলো এখানে নাই, যেমন 4 এবং 6 এখানে নাই। অথচ এখানে কিন্তু বলা আছে যে y বিলংস টু c, y এর মানগুলো কিন্তু c এর মধ্যে থাকতে হবে। তো y এর যে মানগুলো পেয়েছি তার মধ্যে কিন্তু 4 এবং 6 এখানে নাই। তাহলে যেহেতু 4 এবং 6 এখানে নাই, তার মানে 2 4 3 6 এই ক্রোমোজোমগুলো কিন্তু f অন্যায় থাকতে পারে না। তো সেই কথাটা আমরা এখানে লিখবো, যেহেতু 4, 6 is not belongs to c, তাহলে এই ক্রোমোজোম 2 4, এই 2 4 এবং 3 6 is not belongs to f, f এর মধ্যে থাকতে পারে না। কাজেই এগুলো বাদ দিয়ে আমরা লিখতে পারি f ইকুয়াল টু, এই যে এই ক্রোমোজোম -1 -2, তারপর হচ্ছে 0 0, তারপর হচ্ছে 1 2, এই দুটো বাদ যাবে।
তো এখন এখান থেকে আমরা কি করব, ডোম এবং রেঞ্জ নির্ণয় করব। তো ডোম ইকুয়াল টু কি হবে, এফ, অর্থাৎ এখানে ক্রোমোজোমের যে প্রথম উপাদানগুলো আছে -1 0 1, এই যে, এবং রেঞ্জ হচ্ছে এফ ইকুয়াল টু -2 0 2, পরের উপাদানগুলো। তো এ হচ্ছে আজকের এই সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই সমস্যাগুলোতে কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ কোনো জায়গায় বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, সকলের জন্য আমি শুভকামনা করছি।